শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমার পরিবারও সুস্থ আছে। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। আমি সুপ্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে এখন থেকেই ব্লগটি শুরু করলাম। আর এই যে দেখো, কিছু কুমড়ার ফুল এনে দিল তোমাদের দাদা, বলল ওকে ভাজি করে দিতে। সকালবেলায় এই কয়েকদিন হলো শুধু সেদ্ধ দিয়েই কিন্তু খেয়ে যায়। অন্যান্য দিন তো ডিম সেদ্ধ থাকে সঙ্গে, নয় ডিমের অমলেট করে দিই, যাই হোক কিছু থাকে। কিন্তু তোমরা তো জানো যে বেশ কয়েকদিন হলো আমাদের অসুখ চলছে, তাই এই কুমড়োর ফুল ভাজি আর সেদ্ধ দিয়েই ওকে খেতে দিয়ে দেবো। আর তারপর দেখো, চাল কুমড়ো কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর আমড়া চচ্চড়ি, আর সেদ্ধ দিয়েছি কিন্তু অনেক কিছু, আলু, মিষ্টি কুমড়া, এগুলো। আর আজকে না এসব দিয়েই কিন্তু আমাদের সকালের খাওয়াটা হয়ে যাবে, আর দুপুরেও কিন্তু এগুলো দিয়েই খেয়ে নেব। আর দুধ তো আছে, দুপুরে ওদের দুধও আমি জাল করে দেব। চলো তাহলে এগুলো রান্নাটা আমি সেরে নিই। আর তোমরা তো দেখতেই পেলে চাল কুমড়োটা, মানে চাল কুমড়ো ভাজিটা আমি চুলোর উপর দিয়ে তারপর আঁচটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি, কারণ চাল কুমড়োটা একটু পুরো পুরো করেই কিন্তু কাটা হয়েছে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি চালের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এই কুমড়ো ফুলের বড়াটা ওর বাবাকে করে দেব। তাড়াতাড়ি করে কুমড়ো ফুলের বড়াটা করে দিলেই ও খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। আর এদিকে রোহিত আর রোহান ঘুম থেকে কিন্তু উঠেও পড়েছে। ওদের বললাম ব্রাশ করে, মা ওদের ব্রাশ এনে দিল। এখন ওরা ব্রাশ করে পড়তে বসে যাবে, আর বলছে মা চা করো। তাড়াতাড়ি ওর বাবাকে খেতে দিয়ে তারপর চাও করে দেব। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার মন থেকেই। আর সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু হও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর এই যে দেখো, ওর বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি কুমড়া সেদ্ধ, চাল কুমড়ো ভাজি আর কুমড়ো ফুলের বড়া। বড়াটা দেখে না আমি এখন ভয়ে জবাব দিচ্ছি, আমার এখনই লোভ লেগে যাচ্ছে। তারপর দেখো এই যে চা করে এখন সবাই মিলে চা খেয়ে নেব। আর ওর বাবা কিন্তু খেয়ে দিয়েও চলেও গেছে। আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি তো বাইরে গিয়ে ভয় জবাব দিতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে। আর চা করতে গেলে না ভীষণ ঝামেলা, কেউ চিনি কম খায়, কেউ চিনি আবার বেশি খায়, মানে 3-4 রকমের কিন্তু চা করতে হয়। 3জন মানুষ 3 রকমের চা, 3জন নয় সরি 4জনই আমরা চা খাবো। যাই হোক, দেখো সবার চা দিয়ে দিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি। ওরা খাটে বসেই চা খেয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে খেয়ে তারপর রান্নাবাড়া করার পরে যে বাসনগুলো বেরোলো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। এখন এই বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নেব। আর তোমাদের তখন বললাম
যে 3-4 রকমের চা করতে হয়। কথাটা একটু ভুল বলা হয়ে গেছে। চাটা আমি একসঙ্গেই করি, কিন্তু চিনিটা আমি পরে যে যার মতো নিয়ে নেয়, আর আমি চিনিটা খুব কমই খাই। তারপর দেখো কৌটাতে চা একদম ফুরিয়ে গিয়েছিলো আর কি। তারপর এই যে প্যাকেটে একটু চা ছিল, সেটুকু আমি বের করে কৌটা ঢেলে রেখে দিলাম। আর দেখো র্যাকের উপর একটা ন্যাকড়া, এই ন্যাকড়াটা সব সময় দিয়ে রাখি, কারণ রান্নার সময় নামিয়ে দিই, আবার তুলে রেখে দেবো। রান্নার সময় সব সময় থাকে আর কি। তারপর দেখো গ্যাসের চুলোটাও কিন্তু আমি এখন মুছে নিচ্ছি, আর তারপর এই টেবিলটাও পরিষ্কার করে নেব। গ্যাসের চুলোটা আর এই টেবিলটা মুছে নিয়ে আমি এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর এদিকে মা কিন্তু পুজোর থালা বাসন নিয়ে কলপাড়ে চলে গেল, কারণ আজকে বৃহস্পতিবার। মা কিন্তু স্নান করে সকাল সকাল পুজোটাও দিয়ে দেবে, আর তারপর আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাবে। কী আর করি বলো, একা একা কিন্তু আমি সব কিছু সামলিয়ে উঠতে পারি না আর কি। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, পুজো দেওয়া, উনি কিন্তু আমাকে পুজোটা প্রতিদিনই দিয়ে দেয়। আমার খুবই হেল্প হয় আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে রান্না করা, তারপর ওর বাবাকে খাইয়ে কাজে পাঠানো, আবার ছেলেদেরও স্নান করিয়ে খাওয়ানো, তারপর স্কুলে পাঠানো, বড় ছেলের টিফিন গুছিয়ে দেওয়া, এগুলো তো থেকেই যায়। এগুলো সারতে সারতে না আমার কিন্তু 12টা-1টা প্রতিদিনই বেজে যায় স্নান করে খাওয়া দাওয়া করতে। আর তারপর বাচ্চা কাচ্চার বাড়ি কাঁচা ধোয়া তো প্রতিদিন লেগেই থাকে। আর তারপর আমাদের গরু আছে, তোমরা তো জানো গোয়ালের কোনো কাজ না করলেও যখন দুধ দোয়াতে আসে তখন কিন্তু থাকতে হয় কাছে। আর তাই কিন্তু আমি সকাল সকাল স্নান করে পুজোটাও দিতে পারি না, কারণ সকাল সকাল যদি স্নান করে নিই, এই বাইরের কাজগুলো, তারপর গোয়ালে যাওয়া, এগুলো কিন্তু করতে একটু কেমন লাগে। আর তাই মা বলে পুজোটা স্নান করে আমিই দিয়ে দেব, আর তাই মাই পুজোটা দিয়ে দেয়। আর তারপর স্নান করে খেয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়। আর দেখো এখানে কয়েকদিন যাবত এই বস্তাগুলো কিন্তু পড়েছিল, তাই আমি একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই বস্তাগুলো বৃষ্টি কমে গেলে উঠানে নিয়ে একটা বড় পাটি সেলাই করব। আর এগুলো না আমাদের ধানের সময়, ধান যখন ওঠে আর কি, তখন ওই পাটিগুলো লাগে। আর দেখো আমার রান্নাঘরের চুলোটা কিন্তু আমি ভেঙে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই একটু দেখালাম। আর যে মাটিগুলো আছে ওগুলো ওখানে বিছিয়ে দিয়ে একটা কেনা চুলো এনে আমি পাতাবো। আর দেখো কী কী রান্না করলাম একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে চিচিঙ্গার পাতা, এগুলো দিয়ে পরে আমি সবাই যখন খাওয়া দাওয়া করবে তখন আমি বড়া করে দেব। করে রাখলে না বড়াটা একদম নরম হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। আর বড়াটা করে এমনি খেলে খুবই মুচমুচে থাকে, তখন খেতে কিন্তু ভালো লাগে। আর তারপর দেখো চলে আসলাম আমি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রচুর মেঘ, আর রাস্তা দিয়ে দেখেছো গাড়ি যাচ্ছে। তোমাদের বলি না, সব সময় কিন্তু গাড়ি আমাদের রাস্তা দিয়ে চলতেই থাকে। আমি তো রুহানকে একা একা কখনো রাস্তায় বেরোতেই দিই না। আর এই যে দেখো মা ওকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে, আর সাথীটাও কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ প্রচুর মেঘ করে আছে। ওরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, গাড়ি আসলেই গাড়িতে উঠে চলে যাবে, কারণ মা তো অত দূরে হেঁটে যেতে খুবই ওনার কষ্ট হয়ে যায়। তাই বলেছি প্রতিদিন গাড়ি করে যাবে, আবার গাড়ি করে চলে আসবে। আর এখন আমি স্নান করে নেব। স্নান করতে করতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যায়। দেখো মায়ের শাড়িটা আমি তুলে ঘরেও আনতে পারিনি, স্নান করতে করতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো এই যে স্নান করে একটু সিঁদুরও দিয়ে দিলাম, আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর আজকে তো কোনো ডাল বা তরকারিও করিনি, শুধু সেদ্ধ এই যে কুমড়ো ফুলের বড়া, চিচিঙ্গা পাতার বড়া, আলু সেদ্ধ, এগুলো দিয়েই কিন্তু খেয়েছিলাম। আর তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম একদম বিকেলবেলা। যাচ্ছি একটু রাস্তায় এসেছে 12 ভাজা আর কি, অনেকে 12 ভাজা বলে, আর আমরা বলি বানানো ভাজা। উনি অনেক মশলা দিয়ে বানিয়ে এগুলো বিক্রি করে, তাই বলি বানানো ভাজা। দেখো এই যে কাকাটা নিয়ে এখানে দাঁড়িয়েছে আমাদের বাড়ির সামনে আর কি। এখান থেকে নিয়ে আমি আর রুহান খেয়ে নেব। আর 20 টাকারই কিন্তু ভাজা কিনেছি। রুহান তো একটু খাবে, আর বাদ বাকিটুকু আমাকেই খেতে হবে। মাকে বলেছি কিন্তু মা খেলো না, কারণ
উনি এগুলো খায় না। চলো তাহলে নিয়ে বাড়ি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই ভাজাটা না খুব সুন্দর বানায় উনি। এখনই কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর এই যে দেখো ভাজাটা দেখতে যেমন, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর ওইদিকে তোমরা দেখতে পেলে মা বসে আছে, মা কিন্তু ওখানে বসে অনেকগুলো তাল এনেছে, তালগুলো গুলছে আর কি, তালের রস বের করছে। আর এই তালগুলো রস বের করে আমি কিন্তু ফ্রিজেই রেখে দেবো, কারণ গ্যাসে কি আর তাল এটে খাওয়া যায় বলো? আমাদের তো অনেক কাঠ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। শুধু চুলোটার জন্য আমি রান্না করতে পারছি না। একটা চুলো এনে তারপর আমি আবার কাঠেই কিন্তু রান্না করব। আর তাই অল্প একটু তাল আমি এই গ্যাসে করেই জাল করে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তালে কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, প্রায় হাফ লিটারের মতো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আরও একটু দিয়ে দিলাম। আর দিয়েছি লবণ আর চিনি। দেখেছো তালটা যখন কড়াইতে ছিল প্রথমে কিন্তু অল্প একটু ছিল, আর এখন দুধ দেওয়াতে অনেকটা হয়ে গেছে। আর আজকে না জোর করেই মাকে এক প্রকার রান্নাঘরে রান্না করতে পাঠালাম, কারণ বললাম সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর আমার হাঁস মুরগি এগুলোকে এখনও খেতে দেওয়া হয়নি। তাই বললাম আপনি এই ভাজিগুলো নামান, আর আমি হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে আসি। আর এর ফাঁকে কিন্তু একটা লোক ভ্যানে করে অনেক খাবার কিন্তু আমাদের বাড়ি রেখে গেল, তোমরা তো দেখতেই পেলে মাছের খাবার। আর এই যে রান্না করেছি বরবটি ভাজি, মুগ ডাল, আর দুধ তো আছেই, আর সকালের আমড়া চচ্চড়ি করেছিলাম সেটা গরম করে নিয়েছি। এই কয়টা পদই কিন্তু রান্না করলাম। আর তারপর কিন্তু আর এমন কিন্তু মা মাঝে সাঝেই করে, যখন দেখে যে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তখন উনি বলে যে তুমি যাও, তরকারিটা আমিই নামিয়ে রেখে দিই, এমন উনি করে। আর আজকে ওনাকে ভাজিটাই নামাতে বললাম, আর তালটা একটু জাল করতে বললাম। আর রান্নাবান্না সেরে ছেলেদের বই পড়িয়ে নেব, আর তারপর করব খাওয়া দাওয়া। কারেন্টটাও চলে গেল, আর আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু শেষ হয়ে গেল, আর বিছানাও করে নিয়েছি। আর এখন কিন্তু ঘুমাতে যাব, আর এখন বাজে রাত 10:30। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো। টাটা।